কত বড় পাক্কা কাফের হলি, কত বড় বিয়াদব হলি এই কথা বলতে পারে। আল্লাহ তাআলা এই আচরণগুলো কার সেটা বলতেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাসূলের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন, আল্লাহ রাসূল যখন মক্কার মানুষগুলিকে কালেমার দাওয়াত দিতেন, ঠিক সেই সময় মক্কার কাফেরদের মধ্য থেকে লিডার যে কয়েকজন ছিল, লিডারের মধ্যে কয়েকজনের নাম আপনাদের সামনে বলে দিক। 1 নম্বরে আবু জেহেল, 2 নম্বরে উতবা, 3 নম্বরে শাইবা, 4 নম্বরে ওয়ালিদ ইবনে মুগিরা, কিন্তু এর মধ্যে অন্যতম হলো আবু লাহাব। এই মানুষগুলি তারা ঘুরে 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 মক্কার জমিনে মানুষগুলিকে বলতো, ওই যে মুহাম্মদ আমাদের ভাতিজা, নতুন ধর্মের দাবিদার, খবরদার খবরদার তার কাছে যাবে না, ওই মানুষটার ধারের কাছে বসবে না। সে কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনায়, নতুন ধর্মের দাওয়াত দেয়, তার কাছে যাবে না। কেন কেন যাব না কেন? তার কাছে যদি তোমরা যাও তাহলে সে পাগল হয়ে গেছে, তোমরাও তার সান্নিধ্যে লাভ করলে তার কাছে তোমরা গেলে তোমরাও কিন্তু পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন কি নাউজুবিল্লাহ বলেন, ওটা আপনাদের ইচ্ছা। কত বড় পাক্কা কাফের হলি, কত বড় বিয়াদব হলি এই কথা বলতে পারে। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই 1500 বছর আগে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব তারা চলে গেছেন, কিন্তু তার উত্তর সারিগুলো এখনো আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? যে মানুষগুলি এখনো কোরআনের এই দাওয়াতে বাধা দিবে, কোরআনের মাহফিলে যারা বাধা দিবে, কোরআনের আলোচনায় যারা বাধা দিবে, আপনারা মনে করবেন, আপনারা বুঝে নেবেন ওই মানুষগুলি সাধারণ মানুষ নয়। ওই মানুষের মধ্যে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাবের রক্ত বিরাজমান রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিচ্ছেন। আমরা সবাই জানি যে রাসূলকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, কিন্তু আবু জেহেলের নামে কোনো সূরা নাই। কিন্তু একটা মানুষ মাঝখান থেকে বাদ পড়ে গেছে, যে সূরাটা আমরা তেলাওয়াত করি, কিন্তু ওই মানুষের ব্যাপারে আমাদের ধারণা নাই যে আল্লাহ তাআলা কোরআনের বিরোধিতা করার কারণে ওই মানুষের নামটা নিয়া ডাইরেক্ট একটা সূরায় নাজিল করেছেন। এই মানুষটা কে বলেন তো আপনারা? আবু লাহাব। আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, সে ইসলামের বিরোধিতা করত, সে কোরআনের বিরোধিতা করত, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের নাম নেন নাই। ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরা নুনটা, তার মানে সূরা কলমটা আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়ালিদ ইবনে মুগিরার শানে। ওয়ালিদ ইবনে মুগিরা যখন আল্লাহর রাসূলকে বললেন, আপনি তো একজন পাগল, এ মুহাম্মদ তো পাগল, মুহাম্মদ তো জাদুকর, মুহাম্মদ তো একজন গণক, মুহাম্মদ তো একজন কবি, মুহাম্মাদের কাছে তোমরা যেও না, তোমরা মুহাম্মাদের কাছে যেও না। ওয়ালিদ ইবনে মুগিরা যখন বাধা সৃষ্টি করল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেয়, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ রাসূলকে বাধা দেয়। এক পর্যায়ে আল্লাহ তাআলা সূরা কলমের মাঝখানে গিয়ে বললেন, উদুল্লিম বাদা যালিকা জানিম। ও রাসূল, আপনার মন খারাপ করার দরকার নাই, কষ্ট পাওয়ার দরকার নাই। ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে পাগল বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে গণক বলে, আপনাকে কবি বলে, আপনাকে সাহিত্যিক বলে, আপনাকে নবী বলে স্বীকার করে না,
আপনাকে পাগল বলে, কিন্তু আল্লাহর রাসূল আপনি ভালো করে শুনে নিন। আমি আল্লাহ তাআলা সূরা কলমের ভিতরে ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে বললাম, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ ইবনে মুগীরা একজন জারজ সন্তান, তার বাবার পরিচয় নাই। যুগে যুগে যারা কোরআনের মাহফিলে বাধা দিবে, আলেমদেরকে বাধা দিবে, আলেমদের পিছনে লাগবে, আলেমদের উপরে অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে আল্লাহ তাআলা সূরা কলমের ওই আয়াতখানা নাজিল করে বললেন, ওই মানুষগুলি কিন্তু সাধারণ মানুষ নয়, ওই মানুষগুলি হলো জারজ সন্তান। সাধারণ কোন মানুষ কোরআনের মাহফিলে বাধা দেবে না, কোন ইমানদার কোরআনের মাহফিলে বাধা দিবে না, বাধা দিতে আসবেও না। আলেমদের মহব্বত করবে, আলেমদেরকে বুকে টেনে নিবে এবং আলেমদেরকে সহযোগিতা করবে। কথা ঠিক না বে ঠিক বলেন?